হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আমাকে দেখে ভাবছো এই গরমের মধ্যে আমি এরকম ঠান্ডার পোশাক পরে কি করছি। তো তোমাদেরকে বলে দিই, এটা ফেব্রুয়ারির ভিডিও, যেটা আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দিইনি, করবো আর পোস্টই করিনি। তো আমরা সেদিন গেছিলাম বাড়িতে, মানে কোচবিহারে গেছিলাম, আর কোচবিহার থেকে সোজা চলে গেছিলাম বিশালে আমাদের কিছু কেনাকাটি করার ছিল, তার জন্য আমরা বিশালে গেছিলাম। আর কেন গেছিলাম বাড়িতে সেই কারণটাও তোমাদেরকে বলবো। তো তার আগে আমরা চলে গেলাম বাজারে দাদাদের দোকানে, তারপরে দোকান বন্ধ করে সবাই মিলে একসাথেই বাড়ি যাব। আর দোকান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে, কেন কিসের জন্য সবকিছু বলবো। তার আগে দোকানের কালেকশন গুলো তোমরা একটু দেখে নাও। এখানের মধ্যে বেশিরভাগ জিনিসই বেরিয়ে গেছে, কারণ ফেব্রুয়ারি ভিডিও আর আমি এখন দিচ্ছি, ঠিক আছে। দেখো এডির সেট গুলো কত সুন্দর সুন্দর। তোমরা এখনো যারা দোকানে যাওনি তারা কিন্তু অবশ্যই দোকানটা ভিজিট করো। দারুণ কালেকশন পাবে একদম রিজনেবল প্রাইসে। অ্যাড্রেস হচ্ছে সম্রাটের পাশের গলি, নিউ প্রয়োজনী যে ব্যাক্সের স্টোরটা আছে এটা দিয়ে সোজা আশীর্বাদ গিফটস এর অপোজিট দোকানটা। এরপর আমরা চলে গিয়েছিলাম কলকাতা বাজার, সেখানে তো কিছুই পাইনি। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম গ্রিন চেরিতে, কারণ সেই দিন ছিল আমাদের পাপার বার্থডে। হ্যাঁ, 4th ফেব্রুয়ারি আমাদের লাইফে আমাদের পাপা এসেছিল। আমার সোনা পাপা আমাদের লাইফে এসেছিল 1 বছর আগের কথা। সেদিন ছোট্ট পাপা আমাদের সবার কাছে এলো, আমরা সবাই পাপাটাকে দেখলাম। আর পাপাটা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আর এখন যখন ভিডিও দিচ্ছে, এখন তো পাপা হাঁটতে পারে, কত কিছু বলতে পারে, হাত কোনটা পা কোনটা সেই সবই বলতে পারে। আর দেখো বেলুন ফোলানো দেখে পাপা কি খুশিটাই না হয়েছিল। পাপাও বেশ বুঝতে পারছিল যে তাকে নিয়ে আমরা একটা কিছু করতে চলেছি। আর এই যে আমরা একটা ফ্রুট কেক নিয়ে চলে এসেছিলাম পাপার জন্য। তো রাত 12টার সময় সবাই মিলে সেই কেকটা কাটা হলো। আর পাপা কিন্তু বেশ খুশি হয়েছিল। নেক্সট ইয়ার যেরকম পাপা খুব ভালোই বুঝবে যে তার জন্মদিন, তাকে ঘিরে এত আয়োজন করা হচ্ছে। তো আমরা খুব ছোট্টভাবেই একটা প্ল্যান করেছিলাম ফ্যামিলি মেম্বারসদের নিয়ে, বাইরের কাউকে বলা হয়নি, ঠিক আছে। আর দেখো পাপাকে নিয়ে আমরা সবাই কত মস্তি করছি, পাপাকে নাচানাচি করাচ্ছি। তারপরের দিন সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম মদনমোহন বাড়িতে পাপার নামে পুজো দেব বলে। সবাই বলতে আমি, দাদা, বৌদি, পাপা ও আর আমাদের সাথে ছিল আমাদের ফটোগ্রাফার। যেহেতু পাপার অন্নপ্রাশনের সময় সেরকম ভাবে পাপার কোনো ফটোস ক্লিক করা হয়নি, তো আজকে পাপার সুন্দর সুন্দর কিছু কিউট ফটোস নেওয়া হবে। তো চলে আসলাম আমরা মদন বাড়িতে, প্রসাদ নিয়ে নিলাম। আর এই যে আমরা ঢুকবো, এই যে আমার বৌদি আর আমার বর, ঠিক আছে। তো দিনটা বেশ ভালোই ছিল, সেদিন খুব রৌদ্র উঠেছিল। অনেকদিন বাদে মদনমোহন বাড়িতে গেলাম। আর এই যে দেখো ফটোশুট হচ্ছে। তখন কিন্তু পাপা হাঁটতে পারতো না, তখন পাপা হামাগুড়ি দিত। পাপা কিন্তু বেশ ভালো ভালো ফটোসে বেশ ভালো ভালো পোজ দিয়েছে। আর এই যে দেখো পাপার সাথে আমি খেলু করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম। পাপা কিন্তু বেশ খুশি হয়েছিল, বেশ এনজয় করেছে। মদনমোহন বাড়িতে হামাগুড়ি দিয়ে বেরিয়েছে। ও একটা খোলামেলা পরিবেশ পেয়ে খুব ভালো মজা করেছে। কোচবিহারে তো এমন কেউ নেই যে আজ অব্দি মদনমোহন বাড়িতে আসুন, কিন্তু বাইরের জেলার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের সকলকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের কোচবিহারে আসার, আমাদের মদনমোহন বাড়িতে আসার। আমাদের মদনমোহন বাড়ি কিন্তু খুবই সুন্দর, খুবই শান্তিময় একটা জায়গা। আর এই মদনমোহন বাড়িতেই কিন্তু উদযাপন করা হয় রাস পূর্ণিমা, এবং 15-20 দিন ধরে চলে রাস পূর্ণিমার মেলা। বিশাল বড় মেলা, আমাদের কোচবিহার জেলার সব থেকে বড় মেলা, এবং উত্তরবঙ্গেরও কিন্তু সব থেকে বড় মেলা বলে বলা হয়। আর এটা সেই ভাইরাল বৈরাগী দিকে, যেখানে এখন সকলে এসে ফটো তোলে, যদিও বা আমি এখনো গিয়ে পর্যন্ত ফটো তুলতে পারিনি। পুজো দিয়ে আমরা চলে গেছিলাম খেতে, কারণ সকাল থেকে সবাই না খেয়েছিল, সবারই খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে শুরু হয়ে গেল রান্না বান্নার তৈয়ারি। এই দেখো চিকেন, আমি বানিয়েছিলাম পনির, আমার বর বানিয়েছিল চিকেন, আর আমার বৌদির মা বাড়ি নিয়ে এসেছিল ফ্রাইড রাইস। মানে এক একজন এক একটা ডিশেস রান্না করেছিল সেই দিন। আর এই দেখো আমাদের ডেকোরেশন কিন্তু কমপ্লিট। আর এই যে আমাদের বার্থডে বয়, দেখো কি সুন্দর সাহায্য করেছে, কত কিউট লাগছে আমার সোনা পাপাকে। যেহেতু আমার পাপার চুলগুলো অনেক বড় বড়, তাই অনেকে আমার পাপাকে কিন্তু মেয়ে মনে করো। আর এই দেখো আমার বড়মশাই চিকেন কষাচ্ছে, দেখতে তো হেভি লাগছে। তো এবার কেক কাটিং হবে, সবাই চলে এসছে, ফটোগ্রাফার দাদাও রেডি। আর আমার পাপাকে দেখো কি সুন্দর টুকটুক করে কেকের দিকে তাকিয়ে আছিল। এখানে সকলেই আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই, মানে আমার বৌদির বাপের বাড়ির লোকেরা এবং আমরা। আর এখন একে একে
বাকি সবাই পাপাকে আশীর্বাদ করবে। প্রথমেই পাপার ঠাম্মি মানে আমার মা পাপাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। সারাদিনের এত হই হুল্লোড়ের মধ্যে পাপা প্রচন্ডই টায়ার্ড হয়ে গেছিল, ও আর পারছিল না। তারপরে ওর দিদুন ওকে আশীর্বাদ করলো, তারপরে ওর দাদু আর এই যে পাপার বড় মা মানে আমার দিদমা তাকে আশীর্বাদ করলো। একে একে সকলে মিলে পাপাকে আশীর্বাদ করে নিল। যেহেতু সারাদিন ঘুমোয়নি তো বেচারা বহুত টায়ার্ড হয়ে গেছিল, তো কান্না করছিল। তারপরে ওর পিছন করলো এবং আমিও আশীর্বাদ করে নিলাম। আমি কখনো কাউকে আশীর্বাদ করিনি, বিকজ এর আগে আমি আমার ফ্যামিলির সব থেকে ছোট সদস্য ছিলাম, এখন আমার পাপা সবার ছোট। তো সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল পাপার জন্মদিনের দিনটা। তারপরে খাওয়া দাওয়া করে নিল সবাই মিলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটিতে লাইক করে দিও, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।